কিন্তু আমাকে তো রুট ওভার বের করতে বলছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 9। এইভাবে করলে তো ঘন্টা বেড়ে যাবে, অঙ্ক শেষ হবে না, একই না? এভাবে করতে গেলে এনটিপিসি আর জীবনে ক্র্যাক করা লাগবে না। এটার একটা ট্রিক্স আছে, দেখো এটা তো বেসিক কনসেপ্ট, যদি উপায় না থাকে আমাকে এইভাবেই করতে হবে। কিন্তু শর্ট কিভাবে করবো বলে দিচ্ছি, দেখো চেহারাটা রাইট হ্যান্ড সাইডে বাইরে 2 দিয়ে মাল্টিপল থাকতেই হবে, 2 দিয়ে গুণ করা থাকতেই হবে, এরকম চেহারা থাকতে হবে। যদি না থাকে তাহলে আনার চেষ্টা করো। রাইট হ্যান্ড সাইডে চেহারাটা দেখতেছো তো, রাইট হ্যান্ড সাইডে 2 দিয়ে গুণ থাকতেই হবে, না থাকলে আনার চেষ্টা করতে হবে। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে এর ভ্যালু আমরা সরাসরি লিখবো। দেখো এর ভ্যালু, দেখো এর ভ্যালু কত হবে? আচ্ছা এর গায়ে কে কত লেখা আছে? এর গায়ে কত লেখা আছে? 8। লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার কে কত দিয়ে গুণ করা? 1 দিয়ে। লেফট হ্যান্ড সাইড কে a স্কয়ার কে কত দিয়ে গুণ করা? 1 দিয়ে। তার মানে 8/1 মানে এর ভ্যালু 8। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা এবার তাহলে b এর ভ্যালু কত হবে কে বলতে পারবে? 5। আর ওই পাশে b কে কত দিয়ে গুণ করা আছে? তার মানে 5/1 মানে 5। c এর ভ্যালু আমি কোএফিশিয়েন্ট বলতেছি, কিন্তু কোএফিশিয়েন্ট, কোএফিশিয়েন্ট মানে সহগ। তাহলে বলো তো c এর ভ্যালু কে বলতে পারবে? -9। কেমন করে বললা? কেননা -9 ওর কোএফিশিয়েন্ট সহগ, c কে গুণ করা আছে 1 দিয়ে, তার মানে বাই 1, হ্যাঁ না? এবার মান পুট করে দিলাম, 4 8 32 প্লাস 5 8 40 মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাবে? 9। তাহলে 32 40 আর 9 কত হয়ে যাবে? 40 30 79 80 81। রুট 81 এর ভ্যালু কত? 9। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, এই শর্টটা করব কিভাবে? এই রকম চেহারায় থাকতে হবে, যদি না থাকে তুমি আনো। ঠিক একই রকম কেস আছে নিচে, কে বলতে পারবে এটার উত্তর কত হবে? বলো। আমি বলছি এইটা, এটা সেম কেস। যদি এরকম চেহারা না থাকে তুমি আনো, আনবা কিভাবে? আমি কি বলছি 2 থাকতে হবে, কিন্তু যদি না থাকে আনতে হবে। তার মানে এটা 24 এটা আছে, তার মানে আমি এটাকে বলতে পারি না 12 2 24, তার মানে 2 এখানে রাখি, 12 ভিতরে ঢুকাই দিই, 12x মাইনাস 12y প্লাস 12z। কি হয় না? এবার আগের চেহারা আসলো কি আসলো না? খালি -61 থাকে, এটা ওই পাশে গেলে +61 হয়ে যায়, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, একই কেস। তাই যদি হয় তাহলে x এর ভ্যালু কে বলতে পারবে বলো? 12/16। কেন? কেননা এর সহগ, এর সহগ 12 ছিল, আর ওইখানে x স্কয়ারকে 16 দিয়ে গুণ করেছে, তার মানে কাটাকাটি করলে কত হবে ছোট করে বললে? 3/4। সেম ভাবে y এর ভ্যালু কে বলতে পারবে বলো দেখি? না, মাইনাস, যেহেতু কোএফিশিয়েন্ট 12/9 দিয়ে গুণ করা হয়েছে, কাটাকাটি করে বললে কত হবে? -4/3, হ্যাঁ না? সেম ভাবে z এর ভ্যালু কে বলতে পারবে? z এর ভ্যালু 12 আছে, বাই কত? 4 মানে কত? 3। এবার তো মান পাওয়া গেলাম, এবার খালি মান পুট করব। x এর ভ্যালু কত? 3/4 ইনটু y, y এর ভ্যালু কত? -4/3, x ইনটু y মাইনাস 2 ইনটু z, z কত? 3। এটা সিম্পলিফাই করলেই হয়ে যাবে। কাটাকাটি করো, এই 4 কাটো, এই 3 কাটো, তার মানে কত আসলো এখানে? -1। আর এখানে কত? এখানে আমি এটা টুকতে ভুল করছি, এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে, টুকতে ভুল করছি, প্লাস হবে। তাহলে -1 এই পাশ থেকে থাকলো, আর এই পাশে কত? +6। তাহলে 6 এর থেকে 1 গেলে কত? 5। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে?